হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন আজকে আমি একটা মেনু দেখাই। এটা সবাই তো ঘরে ঘরে গৃহিণী, সবাই এগুলো পারে। তো তাও আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে করি। আমি এটা আমারটা দেখাচ্ছি যে আমি আজকে পোনা মাছের কালিয়া করব। দেখুন আমি আজকে কাতলা মাছের কতগুলো পেটি নিয়ে এসেছি কিনে, আর এটার মধ্যে আমি নুন আর হলুদ একটু হালকা হাতে মাখিয়ে রেখেছি। আর এটাতে আমি যা যা দেবো, এর সঙ্গে আমি 4 টুকরো আলু রেখেছি, বেশি আলু না। আর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দেখুন আমি এখানে কুচো করে রেখেছি। আর এখানে আমি কিছুটা টমেটো কুচি রেখেছি। আর তেল তো দেয় জানেন কমন। আর এর ফোড়নটা হিসাবে আমি এখানে কিছুটা দারচিনি আর জিরে রেখেছি। হ্যাঁ, আর এটা সম্পূর্ণ হয়ে গেলে, মাছটাকে ভেজে সম্পূর্ণ রেডি হয়ে গেলে তারপরে আমি একটু গরম মশলা দেবো, একটু হালকা হাতে ঘি, একটু মিষ্টি। আমি সবই দেখুন এখানে রেখে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। আর এখানে তো নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা তো দিতেই হবে। আমি কিন্তু বাইরের কোনো মশলা দিচ্ছি না, শুধু পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে করছি। তো আজকে চলুন তাহলে আমার মেনুটাকে শুরু করা যাক। দেখুন আমার তেলটা, আমি কড়াইয়ে তেল দিলাম কিছুটা, তেলটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো আমি এভাবে ভেজে নেবো কুচির কুচির করে, লাল লাল করে। খুব লালও না, খুব কাঁচাও না। মাছের কালিয়া তো দেখুন সবাই রান্না করতে জানে, সবাই গৃহিণী, কিন্তু আমার কিচেন হচ্ছে সম্পূর্ণ মধ্যবিত্তের, ঘরে যা আছে তাই দিয়ে আপনি 30 দিনে 30 রকম খেতে পারবেন। এটা আমি আগেও বলেছি, এটা আমি আজও বলছি। ওই বাইরের কেনা দামি দামি জিনিস দিয়ে খাবার আমিও করতে পারি, কিন্তু আমি চাই না যে এক্সেস কোনো খরচা বাইরে হোক। আমি চাই ঘরোয়া জিনিস দিয়ে ঘরের লোকের 30 দিন যদি আমি 30 রকম রান্না করতে পারি ঘরোয়া মেনু দিয়ে, তাহলে আর ফ্যামিলির সবার মুখের হাসিও থাকবে, পাল্টে খাওয়াও হলো, এইটাই, আর কিছু না। দেখুন আমার মাছ ভাজা রেডি। এরপর আমি আসবো দ্বিতীয় স্টেপে, মানে মাছটাকে কীভাবে আমি কালিয়া বানাবো। দেখুন আমার মাছ ভাজা পুরো রেডি, এই যেখানে আমি রেখেছি মাছগুলো ভেজে। এবার আমি ওই তেলের মধ্যে আমি তেজপাতা, জিরে আর একটু দিলাম, দারচিনি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। দেখুন এটা একটু লাল হয়ে গেলেই, দেখুন ফোড়নটা আমার লাল হয়ে গেছে। এরপর আমি যে আলুর 4টে টুকরো কেটেছিলাম, সেই আলুর 4টে টুকরো আমি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিলাম, অল্প হালকা হাতে আলুটাকে। আমি আলু না ভেজেই রান্না করি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি একটু হালকাভাবে ভেজে নিই। দেখুন আলুটা একটু ভাজা ভাজা হলেই, এরপর আমি এখানে আপনাদের বলেছিলাম যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্ট, একটু জল দিয়ে ধুয়ে রেখেছি মশলাটা। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্ট, দেখুন এটাকে আমি এবার কড়াই দিয়ে দিলাম। ব্যাস সেটা দিয়ে দিলাম। দেখুন আলুটার সঙ্গে আমি এগুলোকে কষবো। এবার পেঁয়াজ, আদা, রসুন দেওয়ার পর এর মধ্যে যা যা লাগবে, আমি যে আগে বলেছি এটা লাল লঙ্কায় হবে, দেখুন রেড চিলিতে হবে। এই যে যেরকম পরিমাণ ঝাল খাবেন সেরকম দেবেন। লঙ্কা দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আচ্ছা, এবার নুন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু ভাজবো, একটু রসুনের গন্ধটা না উড়ে গেলে, বড্ড কাঁচা কাঁচা লাগবে, তো ওই জন্য একটু রসুনটাকে আমি ভাজা ভাজা করবো। মনে রাখবেন এটা কিন্তু যেহেতু মাছের, মানে কাতলা মাছের কালিয়া করছেন, কাতলা মাছ বা রুই মাছ, যেহেতু আপনি কাটা মাছের কালিয়া করবেন, সেটা কিন্তু এটা কিন্তু চিনি আপনাকে দিতেই হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। তো যে যেরকম মাছ নেবেন সেই পরিমাণ মিষ্টিটা দেবেন, হালকা হালকা মিষ্টি হবে। দিয়ে দিলাম আমি যেহেতু এখানে অল্প পরিমাণ মাছ নিয়েছি, তাই অল্প পরিমাণ মিষ্টি দিলাম। দিয়ে এটাকে দেখুন আমি লাল করে ভাজবো। লাল করে ভাজার পর দেখুন আস্তে আস্তে আমার মশলাটা লালও হচ্ছে। দেখুন আমার মশলা সম্পূর্ণ তৈরি, আপনারা বুঝতেই পারছেন, পুরো লাল হয়ে একদম, আলু অনেকটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মশলার যে জায়গাটা ছিল সেটা ধুয়ে এইটুকুই জল দেবো, কেন এতে বেশি জল চলে না। ব্যাস এই যে আমি জল দিলাম। আর এর মধ্যে এবার আমি মাছগুলোকে
অ্যাড করে দেবো, একটু ফুটলেই আমি নামিয়ে দেবো। এর মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। মিশিয়ে দেবো। ব্যাস আমার রান্না এই যে একটুখানি ফুটে গেলেই আমার কাতলা মাছের কালিয়া, মানে মাছের কালিয়া আমার কমপ্লিট। আপনাদের এরপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার কাতলা মাছের কালিয়া রেডি। আমি সার্ভও করলাম ভাতের সাথে, হেভি মজাদার, শুকনো শুকনো করে একটু হেভি হেভি দারুণ লাগে খেতে। তো আপনারা চটপট করে ফেলুন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।